ভাই মনটা আজকে দারুণ খুশি। তার কারণ হচ্ছে ট্যারেন্টিনো এবং ডেভিড ফিঞ্চারের কোলাবোরেশন আমরা দেখতে পেতে চলেছি। অ্যাডভেঞ্চার্স অফ ক্লিফ বুথ। আমরা জানতাম প্রত্যেকেই যে ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড ফিল্মটা একটা স্পিন অফ আসছে, যেটা ডেভিড ফিঞ্চার ডিরেক্ট করছে, ট্যারেন্টিনো স্ক্রিপ্ট লিখেছে এবং ফাইনালি সেটা টিজার চলে এসছে। একটা 1 মিনিটের মতো টিজার তারা রিলিজ করেছে সুপার বোলে এবং টিজারটা হেভি হয়েছে, এক্সাইটমেন্ট দুগুণ করে দিয়েছে এবং এটা নেটফ্লিক্সে ড্রপ করবে। এটা বিগ স্ক্রিনে দেখতে চাইছিলাম ভাই, এটা কেন নেটফ্লিক্সে আসছে, এটা বড় পর্দায় ডিজার্ভ করে। তো আপনারা যারা ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড দেখেছেন, ওখানে রিক ড্যালটনের থেকেও বেশি ক্লিফ বুথ পপুলার হয়ে গেছিলো, যেটা আমাদের ব্র্যাড পিট প্লে করেছিল। তো পরবর্তীকালে ট্যারেন্টিনো একটা নভেলও লেখে, যেটা হচ্ছে ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড নভেল বলে, এবং সেইটা কিন্তু সেখানে এই ক্লিফ বুথের ব্যাক স্টোরি ইত্যাদি সেগুলো ডিটেলে ছিল আর কি। তো এবার এটা কিন্তু পরের ঘটনা হবে, এটা 70s বেসড আর কি গল্পটা। মানে অ্যাকচুয়াল যে ঘটনা ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড যেখানে শেষ হয়েছিল, যেখানে ও ম্যানসন ফ্যামিলির ওই লোকেদেরকে মেরে দিল, যারা অ্যাকচুয়ালিতে মানে ওটা তো অল্টারনেট হিস্ট্রি, অ্যাকচুয়ালিতে তো ম্যানসন ফ্যামিলির লোকেরা শ্যারন টেটকে মেরে ফেলেছিল, বাট ট্যারেন্টিনো তো অল্টারনেট হিস্ট্রি করে দিয়েছে যে ওখানে আর কি ওরা এদের বাড়িতে রিক ড্যালটনদের বাড়িতে চলে এসেছিল, ক্লিফ বুথ আর রিক ড্যালটন মিলে ওদেরকে মারে, বেশিরভাগ ক্লিফ বুথই মারে। তো বইটার মধ্যে নভেলটার মধ্যে যেটা ছিল হচ্ছে যে তার আগের ঘটনাগুলো, যে কেন মানে আজকে ক্লিফ বুথ এরকম হয়েছে, তার ব্যাক স্টোরি কী, সে কী কী করেছে, তো সেইগুলো অনেকটা বেশি ছিল। এবার আমার এই টিজারটা দেখে পার্টিকুলারলি মনে হলো যে প্রথমে যখন টিজারটা শুরু হচ্ছে দেখবেন ওখানে ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডে একে ব্র্যাড পিটকে একটা এখানে ছুরি মেরেছিল পায়ের কাছে, ওইখানটাই ও বরফের একটা মানে আইস প্যাচ টাইপের দিচ্ছে আর কি, এবং সেখান থেকেই শুরু হচ্ছে। ওকে জিজ্ঞাসা করছে যে তুমি তো রিক ড্যালটনের বাড়িতে ওই হিপিরা যারা ঢুকেছিল ওদেরকে মেরেছিল, ও বলছে হ্যাঁ। সেখান থেকে আর কি টিজারটা শুরু হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আর কি ক্লিফ বুথের লাইফ বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার করছে। এটা অনেক বেশি অ্যাকশন হেভি হতে চলেছে, আমরা কার স্টান্টস ইত্যাদি দেখতে পাচ্ছি, ও গ্যাংস্টারদের সাথে জড়িয়ে পড়ছে, তাদের সাথে একটা ঝামেলা, এবং পুরো একটা গ্রাইন্ড হাউস ফিল যেটা হয় না সেইটাকেও রাখা হয়েছে। যে ধরুন কিছু নিউড সিন ইত্যাদি চলছে, তো সেটাকে স্ক্র্যাচ করে দেওয়া হয়েছে একদম সেই গ্রাইন্ড হাউস স্টাইলে, বি মুভি স্টাইলে। তো সেই ফ্লেভারটা যেটা ট্যারেন্টিনো পছন্দ করে সেটাও কোথাও গিয়ে রয়েছে। প্লাস ডেভিড ফিঞ্চারের যে মানে ভিজুয়াল অ্যাস্থেটিক্সটা, এটা ডার্ক আর টোন, সেইটা আমরা দেখতে পাচ্ছি এবং ব্র্যাড পিটকে হেভি লাগছে। আর মানে একটু ডার্ক কমেডিও রয়েছে, ওকে বলছে যে ইউ আর ফানি, বলছে ইয়া আই এম রিয়েলি ফানি। আর আমরা ব্র্যান্ডিকেও দেখতে পাই, ব্র্যান্ডি হচ্ছে মানে ক্লিফ বুথের যে কুকুরটা, যেটাকে ওরা ক্লাইম্যাক্সে ইউজ করেছিল ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডে। তো নভেলটার মধ্যে তো ব্র্যান্ডির ব্যাক স্টোরিও আছে। তো এই টিজারটা আমার দেখে যেটা মনে হলো যে কিছু কিছু ঘটনা নভেলেরও দেখাবে, মানে ফ্ল্যাশব্যাকে গিয়ে গিয়ে, আর বাকিটা হচ্ছে 70s একটা ফ্রেশ গল্প আর কি দেখাবে। এবং ক্লিফ বুথ হয়তো আরও কিছু নতুন অ্যাডভেঞ্চার্স ইত্যাদি করবে আর কি। বুথের ক্যারেক্টারটা সম্পর্কে একটু বলে রাখি আপনাদেরকে, নভেল যারা পড়েননি, যারা পড়েছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এর ব্যাক স্টোরিটা হচ্ছে যে এ প্রথমে ওয়ার্ল্ড ওয়ার 2 লড়েছে, প্রচুর জাপানিজ সোলজারদেরকে মেরেছে, ওয়ার ভেটারান। তারপরে যখন ওয়ার শেষ হয় তারপরে ও ডিসাইড করে যে ও প্যারিসে গিয়ে পিম্প হবে, তারপরে ও ফাইনালি হলিউডে আসে, তারপর স্টান্টম্যান হয়। আচ্ছা, সিনেমাতে যেরকম দেখেছিল যে রিক ড্যালটনের সাথেই সবসময় থাকে, তা কিন্তু নয়, ও ফ্রিল্যান্স করে, মানে অন্য জায়গাতেও কাজ করে। এবং অনেক সময় ও এমন স্টান্টম্যান হিসেবে কাজ করে, একটা সার্টেন কাইন্ড অফ স্টান্টম্যান হলিউডে ছিল যাদেরকে টাকা দিলে তারা ধরুন স্টান্টটা করবার সময় একটাদেরকে অ্যাকচুয়ালিতে পিটিয়ে দেবে। তো ও সেই সব কাজও করে আর কি। তো সেটা করছে এবং ক্লিফ বুথকে দেখাচ্ছে, ক্লিফ বুথকে দেখিয়েছিল দেখবেন ব্রুসলির সাথে ফাইট করছে, যেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল, ব্রুসলির মেয়ে রেগে গেছিল। তো সেইটা ট্যারেন্টিনো দেখিয়েছিল এবং ট্যারেন্টিনো জাস্টিফাইও করেছিল যে ভাই আমি এইভাবে দেখাবো, তোমরা দেখতে হলে দেখো, নাহলে দেখিও না। এবার ওই যে ফাইটটা, ওটা আরও ডিটেলে ওই নভেলটার মধ্যে আছে, যে ক্লিফ বুথ কীভাবে হারালো, ওর মাইন্ড স্পেসে সেই সময় ব্রুসলির সাথে যখন লড়ছিল কী কী ছিল, এবং কেন ব্রুসলিকে হারাতে পারছে। মানে একটা স্টান্টম্যান, হলিউডের একটা স্টান্টম্যান, সে ব্রুসলিকে হারিয়ে দিচ্ছে, এটা তো হতে পারে না। তো ওই জন্য ওর ব্যাক স্টোরিটাও কেন এতটা মানে কিলার মেশিন, ও কেন মারতে পারছে সেই ব্যাখ্যাটা তো রয়েছে। ও মানে সোলজার ছিল এবং ও আগেও অনেক লোককে মেরেছে আর কি, ঠিক আছে। সেই জিনিসপত্রগুলো ও আগেও প্রচুর লোককে মেরেছে এবং সেগুলো মেরেও বেরিয়েও গেছে, মানে ধরা পড়েনি, সেই ব্যাপারগুলো কিন্তু ট্যারেন্টিনো নভেলের মধ্যে এস্টাবলিশ করে দিয়েছে। ব্রুসলির সাথে ফাইটটা কিন্তু পুরো ডিটেলে দেখায়, রাউন্ড বাই রাউন্ড দেখায়। প্রথম রাউন্ডে ক্লিফ বুথ নিজে হেরে যায়, পরের রাউন্ডটা হয় এবং ওর মাথার মধ্যে কী করে চলে, ও অ্যাকচুয়ালি ফার্স্ট রাউন্ডটা ইন্টেনশনালি হারে যাতে ব্রুসলির মুভসগুলো বুঝতে পারে। তো সেই ব্যাপারটাকে না পুরো দারুণভাবে একটা পুরো চ্যাপ্টারের মধ্যে এক্সপ্লোর করেছিল নভেলটার মধ্যে ট্যারেন্টিনো। তো সেইটা রয়েছে। ব্যাক স্টোরিটা তো বললাম, ব্র্যান্ডির ব্যাক স্টোরিটা রয়েছে, মানে ওই যে পিটবুলটা ওর কাছে থাকে, তো তার সাথে ওর যে কী সম্পর্ক ইত্যাদি সেগুলো খুব ভালো করে দেখিয়েছে। ওরা ওকে দিয়ে আর কি ওই যে ডগ ফাইট হয় না সেগুলো করাতো। তারপরে ওর একটা বন্ধু ছিল, সে আর কি আরও বেশি করে ব্র্যান্ডির লাইফ রিস্ক করে দিচ্ছিল। তো ওর যেহেতু ব্র্যান্ডির সাথে একটা কোথাও গিয়ে একটা পার্টনারের মতো বন্ডিং হয়ে গেছিলো, তো ওই নিজের বন্ধুটাকে মেরে দেয়। ক্লিফ বুথ ইভেন নিজের ওয়াইফকেও মেরেছে, ঠিক আছে। ওই যে
শার্কদেরকে মারার জন্য যে একটা হয় না স্পিয়ার হেড টাইপের ওয়েপেন হয়, যে হারপুন না কি বলে, তো ওই জিনিস দিয়ে ও নিজের ওয়াইফকে শ্যুট করে দিয়েছে। ঠিক আছে, তো সেই জিনিসপত্রও ছিল। তারপরে আবার দুঃখও পেয়েছে। আবার একদিকে প্রচণ্ড লয়াল, রিক ড্যালটনেরও লয়াল, এবং যেখানে কাজ করে যা কাজ করে সেগুলো কিন্তু খুব লয়ালি করে আর কি। এবং একবার একটা বারের মধ্যে দুটো গ্যাংস্টারকেও মেরে দেয়, একজনের সাথে ডেটিং করতে গেছিলো একটা মেয়ের সাথে, সেখানে দুটো গ্যাংস্টার আছে তাদেরকে মেরে দেয়। ইভেন আমরা এই টিজারটার মধ্যে একটা ঝলক দেখতে পাচ্ছি, দুটো গ্যাংস্টার এসে হাসছে এ করছে। তো মাইট বি হয়তো ওটাই হতে পারে আর কি, দেখা যাক। মানে যে বলছি না, আমার দেখে মনে হলো যে কিছু কিছু ঘটনা আর কি ওই যে নভেলটার যে ঘটনা, যেটা আর কি ব্যাক স্টোরিটা, তো সেগুলোতে কিছু ফ্ল্যাশেস থাকবে, আর কিছু হচ্ছে 70s গল্প, মানে যেখানে সিনেমাটা শেষ হয়েছে তার পরের গল্প। এবার দেখা যাক সেটা কী হয়। বাট আমরা পরপর মন্টাজেস দেখতে পাচ্ছি, তো এক্স্যাক্টলি গল্পটা কীভাবে আনফোল্ড হবে, কী নতুন দেখতে পাবো, ক্লিফ বুথ আরও নতুন কার জন্য কাজ করছে, আর হয়তো হলিউডের আরও অন্য অন্য ঘটনা, যেরকম এটা খুব ফেমাস, এই ম্যানসন মার্ডার্সের ঘটনাটা খুব ফেমাস, সেটাকে পুরো অল্টার করে দিয়েছিল ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডের ট্যারেন্টিনো। এবার হচ্ছে যে ক্লিফ বুথকে দিয়ে আরও অন্য ঘটনা, যেগুলো ধরুন হলিউডে হয়েছে, কোনো ডিরেক্টর মারা যেতে পারে বা এরকম, ওখানে তো এরকম প্রচুর হলিউডে তো নানা রকমের কেচ্ছা রয়েছে, তো সেগুলো ধরুন ক্লিফ বুথ এসে সেগুলো সলভ করছে বা সেটা অন্যরকম একটা অল্টারনেট কিছু করে দিচ্ছে। তো সেরকম একটা অ্যাপ্রোচও কিন্তু থাকতে পারে আর কি এই ছবিটার মধ্যে। ব্র্যাড পিটকে আমি কেন বলছি যে একটা পাস্টের ঘটনা, মানে নভেলের কিছুটা পোর্শন থাকবে আর কিছুটা নতুন থাকবে, তার কারণ হচ্ছে আমরা এই ব্র্যাড পিটকে কিন্তু দুটো লুকে দেখতে পাচ্ছি। একটাতে মুস্ট্যাচ রয়েছে আর একটা একদম ক্লিন শেভেন লুক আছে, কিন্তু দুটো লুকে আর কি মানে আলাদা আলাদা দেখতে পাচ্ছি। তো সেই কারণেই মনে হচ্ছে। তো আমি তো দারুণ এক্সাইটেড, এবং এই টিজারটার মধ্যে যেটা বললাম যে একটা গ্রাইন্ড হাউস স্টাইল প্লাস ডেভিড ফিঞ্চারের একটা এস্থেটিক্স, আর ডেভিড ফিঞ্চারকে ডিরেক্ট করবার জন্য আর কি রাজি করিয়েছে ব্র্যাড পিট, কারণ ট্যারেন্টিনো বলেছিল আমি নিজে ডিরেক্ট করবো না। আর এখানে একটা ক্যামিও হওয়ার কথা ছিল আমাদের লিওনার্ডো ডিক্যাপ্রিওর ওই রিক ড্যালটনের চরিত্রে, বাট সে না করে দিয়েছে, তো সে থাকবে না। তো দেখা যাক আর কার থাকে। এবং ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডে সেই সময় যারা ছোটো ছোটো রোলও করেছিল তারা আজকে সব বড় স্টার্স হয়ে গেছে। আপনি যদি দেখেন সিডনি সুইনি ইত্যাদি অনেকে ছিল আর কি, তো তারা এখন কিন্তু বড় স্টার হয়ে গেছে হলিউডে। তো এই জিনিসটা কিন্তু ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড কিন্তু মানে হলিউডে প্রচুর বড় স্টার ইন্ট্রোডিউস করেছে, মানে যারা নোটিসে এসছে ওই ছবিটার মাধ্যমে। তো টিজারটা অ্যাকচুয়ালি প্রথম যে একটা মানে টাইটেল কার্ড এসছে না, যেখানে একটা কাইন্ড অফ, ওই যে দেখবেন আমেরিকান সিনেমাতে যে সেন্সারের একটা সার্টিফিকেট কাইন্ড অফ হয়, R-rated PG-13 হ্যান, তো ওরকম টাইপের একটা, ওরা একটা ফিকশনাল একটা বোর্ড তৈরি করে একটা ব্লু কালারের স্ক্রিনের মধ্যে কিছু নিয়ে এসছে, অ্যান্ড সেখানে নাওটা যেভাবে লেখা আছে, মানে ওই জায়গা থেকেই আপনি হুক হয়ে যান যে ভাই ওই ফ্লেভারটা, মানে 70s যে ফ্লেভারটা, ওই ছবি, সেই ব্যাপারটা, সেই পুরো ফ্লেভারটাকে, এসেন্সটাকে দারুণভাবে ক্যাপচার করতে পারে। তো সেইটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, যে কারণে আমি টিজারটার সাথে জুড়েছিলাম। তো আমার তো ব্যাপক লেগেছে, রিলি লুকিং ফরওয়ার্ড। কবে আসবে এখনও কামিং সুনই দেখাচ্ছে, তো মানে দারুণ লেগেছে আমার। তা আপনাদের কেমন লেগেছে? আপনারা কারা কারা নভেলটা পড়েছেন, ক্লিফ বুথের ব্যাক স্টোরি সম্পর্কে নতুন জানতে পারলেন, অবশ্যই সেগুলো কমেন্টে লিখে জানান। কারা কারা এই ছবিটা দেখার জন্য ওয়েট করে আছেন, কারা ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড এখনও দেখেননি, তারা তো জীবনে কী করছেন গিয়ে দেখুন ইমিডিয়েটলি। তো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।